আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম আমাদের কাপল কিচেনে। আজকে আপনাদের জন্য মিষ্টি মুখের ব্যবস্থা করেছি। তৈরি করে দেখাবো বিয়েবাড়ি স্টাইলে শাহী ফিরনি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তাহলে রেসিপিতে চলে যাই। প্রথমে আমি একটি বাটিতে আধা কাপ দুধ নিয়ে সামান্য পরিমাণ জাফরান ভিজিয়ে রাখবো। এখন একটি প্যানে হাফ লিটার দুধ দিয়ে দিব। তারপর কিছুক্ষণ নেড়েচেড়ে নিব। শুরুতে দুধটা এত ঘন করে নেব না, কারণ ফিরনিটা রান্না হতে হতে এমনিতেই ঘন হয়ে যাবে। তারপর এর মধ্যে দিয়ে দিব 2 স্টিক দারচিনি, 2টো এলাচ। আপনারা চাইলে দারুচিনি এলাচের গুঁড়াও ব্যবহার করতে পারেন। এখন 1 গ্লাস পানির মধ্যে 100 গ্রাম গুঁড়া দুধ গুলিয়ে নেব। আপনারা চাইলে এখানে কনডেন্স মিল্ক দিয়েও করতে পারেন। এখন গুলানো দুধটা দিয়ে নেড়ে চেড়ে নেব। জাল আসা পর্যন্ত ওয়েট করব। এখন এই পর্যায়ে দিয়ে দিব পানিতে ভিজিয়ে রাখা আধা ভাঙা পোলাওয়ের চাল। চাল দেওয়ার সাথে সাথে নেড়ে চেড়ে নিতে হবে, নয়তো চাল গলা পেকে যাবে। তারপর দারচিনি এলাচগুলো উঠিয়ে নিব, যাতে করে খাওয়ার সময় মুখে না লাগে। এখন 2 স্লাইস লাউ গ্রেট করে নিব। ফিরনিতে লাউটা দিলে স্বাদটা বেশি ভালো হয়। আপনার চাইলে লাউটা তেলে ভেজে নিতে পারেন, আমরা নর্মালি দিয়ে দিয়েছি। এখন গ্রেট করে রাখা লাউটা দেওয়ার পর কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। লাউটা একটু সিদ্ধ হয়ে আসলে এই পর্যায়ে দিয়ে দিব ভিজিয়ে রাখা জাফরান। সবশেষে দিয়ে দিব 3 টেবিল চামচ চিনি। আপনারা যে যার স্বাদ মতো কম বেশি দিতে পারেন। তারপর একটু নেড়েচেড়ে দিয়ে দিব কেওড়া জল আর ঘি। শাহী ফ্লেভার আনতে চাইলে অবশ্যই কেওড়া জল ও ঘি ব্যবহার করতে হবে। রান্না শেষ করার পর ফিরনিটা এখন বাটিতে ঢেলে নিচ্ছি। আর ফিরনিটা গরম থাকা অবস্থায় যে বাটিতে বা পাত্রে ফিরনিটা সেট করতে চান সেখানে বেড়ে নেবেন। এতে করে ঠান্ডা হলে পরে ফিরনিটা সেই পাত্রে সেট হয়ে যাবে। আপনারা চাইলে ফিরনি কোনো বড় পাত্রে অথবা ছোট ছোট কয়েকটা কাপে সেট করে নিতে পারেন। এতে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী করে নেবেন। ফিরনিটা রুম টেম্পারেচারে আসলে পরে ফ্রিজে রেখে ভালোভাবে ঠান্ডা করে নিয়ে সার্ভ করলে ভালো হবে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক অ্যান্ড ফলো দিস পেজ। থ্যাংকস ফর ওয়াচিং।